তাহিরির ইনকামের উৎস হলো ব্যাংকে জমা টাকার সুদ। হ্যাঁ, জমা টাকার 1 কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইল মাসে মাসে মাত্র 26,000 টাকা। ওইটা বড় করে দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা বড় করে দেখাচ্ছে। তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না, ঠিক কিনা? ব্যাংকের সুদ কেন নিবেন? ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন? আপনি মুনাফা নিতে পারেন শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে, কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম, এটার কোনো সুযোগ। অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায়, এরকম কয় না? ইসলামী ব্যাংক কি করে? এই ঘুরানোটাই হলো হালাল। ঘুরানোটা কি হালাল? একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে, আপনি তারে বললেন আই লাভ ইউ, বললো আমিও আই লাভ ইউ, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন, হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে, অ্যাড্রেসটা নিলেন, মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন, আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে, আমার একমাত্র ছেলে, বিয়ে দিতে চায়, আপনি যদি আপত্তি না করেন। এই ওরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাব। দেখতে আসলো, ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল, মোটামুটি পছন্দ হলো। এবার দিনক্ষণ ফেলা হলো, গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো, কাবিন সেট হলো, তারপরে কবুল কবুল কবুল। এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গদখালি কেন? যদি আরো কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে? তাহলে ঘুরাই খালি কি বোঝা গেছ তো? ঘুরাই খালি কি? হ্যাঁ, যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল। আপনি ঘুরাই নিলেন মানে কি হইলো? হালাল হইলো। আপনি ঘুরালেন না মানে কি? হারাম। তো এই জন্যই তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ, তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ, আমরা মহাব্বত করি। তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে, যদিও সে ডিজে গায় নাই, বানাই নিয়েছে মানুষ, তো পূজায়ও বাজে তার গান। দয়াল তোর লাইগারে, আর ড্যান্স আছে না নাই? কুপা কুপি ড্যান্স, এগুলো নিয়ে তো কথা বলতাম, যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা, কিন্তু আমারে রাগ করে উঠাই দিয়েছে। আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সব দিক চিন্তা করতে হচ্ছে। না একটু যুবকদের একটু ডিজে নিয়েও কথা বলতাম। ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাবনায় যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে? আমি বললাম যদি তোর মুসলমানি দিক যে হিন্দুকে ডিজে বাজাইতে হয় তার থেকে আকাটা থাকা ভালো, ঠিক না বে ঠিক? তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই, তো যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয় তার থেকে তো আকাটা ভালো, ও কাটার দরকার কি? ঠিক বলিস না বে ঠিক বলেছি? তো এই জন্য যুবকরা, আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকা, তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে। এই জন্য চেঞ্জ করার জন্য, এই সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে। প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে, চাকরি থাকতে হবে। প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, জাকাতের সাথে সম্পর্ক, হজের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, আদর্শের সাথে সম্পর্ক। যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা? যেই যুবক এইগুলো বাদ দিয়ে দেখেন, আমাকে 1 বছর 5 বছর আগে যারা দেখেছেন এখন তার থেকে আর একটু স্মার্ট স্মার্ট লাগে না? লাগে কি না? চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছে না? আমি কালকে আমি যে জামাটা গায়ে দিলাম, আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি, আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি, তো আমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে। আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো, কালার উঠে যাচ্ছে? জামার কথা কি বলবো, আমারই তো কালার উঠে যাচ্ছে। আমি আমার আব্বার কালো কালারের ছিলাম, এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আমারই কালার উঠে, কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। কি কালো ছিলাম আব্বার কালারের, আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে, গিলাস মারতেছে। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে। কিসের পক্ষে থাকার কারণে? কোরআনের পক্ষে। এখন দেখবেন টিং টিঙে ঘুরে বেড়ায়। আগের সময় টিং টিঙে হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু খাইস না নাকি, আর এখন যদি এরকম টিং টিঙে হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস? কথা কয় না, মানে এখন কি কিছু খাওয়া ধরেছ? ঠিক বলছি না বে ঠিক বলছি? তার মানে হলো এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ, দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত বরবাদ, ঠিক না বে ঠিক? মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক, বিয়ে করার পরে দেখে আই হায় কি করলাম। এবার হুজুরের কাছে ফোন দেয়, হুজুর একটা বিপদ আমাদের, একটু কোন দোয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে। তোর এখন দোয়া লাগবে? তো সারা জীবন গান জাটেনি, এখন দোয়া খুঁজে বেড়াও তুমি। কথা কয় না?
তুই গদখালি ঘুরার দিন তোর দুয়ার কথা মনে ছিল না? ওই দিন হুজুর চোখে দেখিলে না, তুমি গদখালি যাই পাকা মনিয়া ঘুরে বেড়াইছাও, আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে। ও ঠিক হবে কি, ও যে দোয়া করতেছে ওটা ঠিক আর এহকালে হবে না, পরে কিয়ামতে চিন্তা করিস। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। ওসমান হাজির নিয়ে একটা গান